ইরানকে ধরাশায়ী করতে বহুদিন ধরেই বিভিন্ন ন্যারেটিভ তৈরি করেছে, অন্তত চেষ্টা করে গেছে যুক্তরাষ্ট্র। শেষমেশ প্রিয় মিত্র ইসরায়েলের প্ররোচনায় তেহরানে হামলা করে বসে ওয়াশিংটন। এবার বলা হয় মধ্যপ্রাচ্য এবং খোদ দেশটির জনগণের জন্য ইরান রেজিমে ক্ষতি করে। ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেয়া যাবে না, অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি স্বরূপ। কিন্তু কোনো ন্যারেটিভই কাজে আসেনি। এই আক্রমণের পেছনে কারণ আছে, এমনটা আপাত দৃষ্টিতে যুক্তরাষ্ট্র নিজেদের বোঝাতে সক্ষম হলেও বিশ্বকে বোঝাতে ব্যর্থ। কারণ যুদ্ধের ধরন, ওয়াশিংটনের মুখ থুবড়ে পড়া এবং তেহরানের বারবার মাথা উঁচু করে দাঁড়ানোর প্রবণতা দেখে একটি বিষয় স্পষ্ট, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়াই নেতানিয়াহুর উস্কানিতে নেচেছেন। ইরানকে আক্রমণ করে বৈশ্বিক অস্থিতিশীলতা ছাড়া কিছুই অর্জন হয়নি। ইরানের ইসলামী শাসন ব্যবস্থা ক্ষমতায় টিকে রয়েছে, দেশটির আঞ্চলিক মিত্র ও প্রক্সি নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে পড়েনি, পারমাণবিক কর্মসূচি চলছে, আইআরজিসি তার নিজস্ব গতিতে চলছে। বরং সমঝোতার টেবিলে ইরান বেশ শক্ত অবস্থানে থেকে প্রতাপের সঙ্গে নিজেদের দাবি দাওয়ায় অটল রয়েছে। ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের ওপর দেশটির জনগণের একাংশ ক্ষুব্ধ এবং মতানৈক্য থাকা সত্ত্বেও এই সংঘাতের ফলে দেশের প্রশ্নে তারা আবার এক হয়ে গেছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোয় কোনো পরিবর্তন আসেনি। উল্টো পশ্চিমারা যে কখনো ইরানিদের ভালো চায় না, ইসলামী প্রজাতন্ত্রের এই ন্যারেটিভ পাকাপোক্ত হয়ে গেছে বলে মত পর্যবেক্ষকদের। অবস্থা ক্রমাগত যুক্তরাষ্ট্রের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, ফলে বারবার পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার টেবিলে বসেই চলেছে তেহরান ওয়াশিংটন। সুতরাং প্রশ্ন ওঠা স্বাভাবিক, যুক্তরাষ্ট্র কি তার কৌশলগত লক্ষ্য আদৌ অর্জন করতে পেরেছে? বেশিরভাগ বিশেষজ্ঞ বলছেন মোটেও না। তাদের মতে প্রকৃত সাফল্য বলতে বোঝাতো ইরানের সামরিক এবং কৌশলগত সক্ষমতার স্থায়ী ক্ষতি, ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর কার্যকর নিয়ন্ত্রণ কিংবা পারমাণবিক ইস্যুর দীর্ঘমেয়াদী সমাধান, যার সবকটাই ব্যর্থ। অথচ পেন্টাগন তার শক্তিশালী এবং অত্যাধুনিক অস্ত্রগুলোর প্রয়োগ করেছে এবং ইরান টিকে আছে। তেহরান যে কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি ব্যাপারটি তা নয়। একদিনে সর্বোচ্চ নেতা সহ 48 জন হত্যাকর্তা নিহত হয়েছেন, কিন্তু তাতেও দেশটির শাসন কাঠামো ভেঙে পড়েনি। তবে এই সংঘাতে কড়া মূল্য চুকিয়েছে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সহ উপসাগরীয় দেশগুলো একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে। ইরানের আঞ্চলিক প্রভাব আজও মধ্যপ্রাচ্যে বজায় আছে এবং নিরাপত্তার প্রশ্নে উপসাগরীয় রাষ্ট্রগুলো বাইরের শক্তির উপর পুরোপুরি নির্ভর করাটা হবে বোকামি। সব মিলিয়ে এই সংঘাতকে বিশ্লেষকরা দেখছেন একটি বিজয়হীন যুদ্ধ হিসেবে। মধ্যপ্রাচ্যের বাস্তবতায় অনেক সময় জয় মানে প্রতিপক্ষকে হারানো নয়, বরং নিজে টিকে থেকে নিজের অস্তিত্বকে গুরুত্বের সঙ্গে জানান দেয়া। ইরান তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।